আসসালামু আলাইকুম, ক্যারিয়ার টক্সের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করি সবাই খুব ভালো আছেন। তো আজকে আমরা যে টিউটোরিয়ালটি দেখব সেটি হচ্ছে এক্সেলের বিভিন্ন পেজে কিভাবে আমাদের এক্সেলের যে টাইটেলটি থাকে এই টাইটেলটি সবগুলো পেজে আমরা কিভাবে দৃশ্যমান করতে পারি। ফর এক্সাম্পল, এখানে দুটি পেজ দেওয়া আছে। সো দুটি পেজে আমরা দেখতে পাচ্ছি সেম টাইটেলটি দুইটি পেজে কিন্তু একই ধরনের টাইটেল আমরা দেখতে পাচ্ছি। সো এই টাইটেলটি আমরা এমন একটি অটোমেটিক ফর্মুলার মাধ্যমে সেট করব যাতে করে এই টাইটেলটি সবসময় সবগুলো পেজে দৃশ্যমান হয় এবং প্রিন্ট করার সময় যাতে সবগুলো পেজের উপরে এই টাইটেলটি অটোমেটিক্যালি সেট হয়ে চলে আসে। সো আমরা এখন দেখাবো যে প্রত্যেকটি পেজে কিভাবে আমরা একই টাইটেল প্রত্যেকটি পেজে আমরা সেট করতে পারি। চলুন আমরা দেখে নিই। এখানে একটি এক্সেল ফাইল ওপেন করা আছে। সো আমরা এখন দেখব যে এক্সেল ফাইলে কিভাবে এই যে প্রিন্টের যে টাইটেল আছে, এই পেজের যে টাইটেলটি আছে এই টাইটেলটি কিভাবে প্রত্যেকটি পেজে আসবে। তো আমরা দেখতে পাচ্ছি যত আমরা নিচে নামার চেষ্টা করতেছি তত উপরে দেখা যাচ্ছে প্রিন্ট টাইটেল যেটি আছে টাইটেলটি অলরেডি চলে যাচ্ছে। সো আমরা দেখতে পাচ্ছি যে টাইটেল চলে যাচ্ছে। আমরা এখন প্রিন্ট প্রিভিউতে দেখব যে আসলে কি টাইটেল পেজটি আসে কিনা। ফাইলে যাব, প্রিন্টে যাব, শো প্রিন্ট প্রিভিউ অপশনে ক্লিক করব। এখানে দেখা যাচ্ছে আমার পুরো ডকুমেন্টটি 3 পেজের। সো এটি হচ্ছে প্রথম পেজ। প্রথম পেজে আমরা দেখতে পাচ্ছি উপরে টাইটেলটি খুব সুন্দর করে দেয়া আছে। তো আমরা দ্বিতীয় পেজে যাব। সো আমরা যখন দ্বিতীয় পেজে গেলাম তখন আমাদের উপরে কিন্তু টাইটেলটি আর শো করতেছে না। সো আমরা এখন দেখব যে কিভাবে টাইটেলটি নিয়ে আসা যায়। একইভাবে 3 নাম্বার পেজেও আমরা দেখতেছি যে আমাদের উপরে টাইটেলটি শো করতেছে না। সো এটি কিভাবে আমরা দৃশ্যমান করতে পারি সেটি আমরা এখন দেখব। সো এই টাইটেলটি শো করার জন্য প্রথমে আমি পেজ লেআউটে যাব। আমাদের হোম ইনসার্টের পাশে পেজ লেআউট যে মেনু বারটি আছে মেনু বারে যাব। এরপর প্রিন্ট টাইটেলে যাব, প্রিন্ট টাইটেল ক্লিক করব। ক্লিক করার পর এখানে আছে প্রিন্ট এরিয়া। সো আপনি চাইলে এখানে এরিয়াটা ঠিক করে দিতে পারেন যে কোন এরিয়াটা শুধুমাত্র আপনার প্রিন্ট হবে সেই এরিয়াটা আপনি স্পেসিফিক ভাবে প্রিন্ট এরিয়াতে ঠিক করে দিতে পারেন। সেকেন্ডটি হচ্ছে প্রিন্ট টাইটেলস। সো দিস ইজ দি মেইন অপশন দ্যাট উই আর ওয়ার্কিং অন। তো এখানে আমরা ঠিক করে দিতে পারবো যে কোন অংশটি আমাদের টাইটেল হিসেবে প্রত্যেকটি পেজের টপে রিপিট করবে। তো আমরা এখানে পাশে যে অপশনটি আছে অপশনে ক্লিক করব। ক্লিক করে আমরা সরাসরি সেট করে দেব। মাউস দিয়ে আমরা যে কোনো একটি অংশ আমরা সিলেক্ট করব। সিলেক্ট করে শিফট চেপে ধরে আমরা আস্তে আস্তে আমাদের যে কাঙ্ক্ষিত যে যতটুকু দরকার হয় আমরা ততটুকু নেব। আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমি শিফট দিয়ে 1 2 3 4 5 6 7 8 9 10 11। তো আমরা এই 8টি অংশ নিয়ে আমরা কাজ করব। সেই 8টি অংশ আমরা প্রিন্ট টাইটেল হিসেবে সেট করে দিলাম। এরপর এন্টার প্রেস করলাম। সো অলরেডি আমরা দেখতে পাচ্ছি অলরেডি এখানে চলে আসছে যে প্রিন্ট টাইটেল হিসেবে আমরা সেট করে দিতে পারছি। এবার আমরা ওকে প্রেস করব। তো এর মাধ্যমে হয়ে গেল যে প্রত্যেকটা পেজে এখন আমরা দেখব যে টাইটেল পেজটি আসছে কিনা। সো এটার জন্য আমরা ফাইলে যাব, এরপর প্রিন্টে যাব, শো প্রিন্ট প্রিভিউতে যাব। এরপর হচ্ছে প্রথম পেজে দেখতে পাচ্ছি এটা অলরেডি আছে। এরপর দ্বিতীয় পেজ আমরা ক্লিক করব। অলরেডি দেখা যাচ্ছে দ্বিতীয় পেজেও কিন্তু উপরে টাইটেল দৃশ্যমান হয়েছে। এরপরে নেক্সট পেজে ক্লিক করব। এরপর তৃতীয় পেজে দেখা যাচ্ছে এই টাইটেল অংশটি চলে আসছে। বুম। সো আমরা অলরেডি পেরে গেছি যে কিভাবে প্রত্যেকটি পেজে আমরা এটা দৃশ্যমান করতে পারি। তো এরপরে আমরা দেখাবো যে কিভাবে আপনি পাশের কোনো অংশ যদি আপনার প্রয়োজন হয় যে ফর এক্সাম্পল আপনি চাচ্ছেন যে শুধুমাত্র এই কলামটি রিপিট হবে। সো সেক্ষেত্রে আপনি এই কলামটি যদি রিপিট করতে চান সেক্ষেত্রে আপনি এই কলামটি যদি রিপিট করতে হয় তাহলে প্রিন্ট এরিয়াতে যাওয়ার পর আপনি কলাম টু রিপিট এট টপ এখানে আপনি সিলেক্ট করে আপনি সরাসরি দেখিয়ে দিতে পারেন যে আপনার এই অংশটি আপনার শুধুমাত্র এই অংশটি আপনি দৃশ্যমান করতে চান। সো এরপর যখন আপনি ওকে প্রেস করবেন ঠিক
একইভাবে এই অংশটি আপনার প্রত্যেকটি পেজে দৃশ্যমান হবে। তো এটি মূলত প্রয়োজন হচ্ছে না, এটা আমরা এজন্য দেখাচ্ছি না। তো এইভাবে আপনি আপনার প্রত্যেকটি পেজে আপনি টাইটেলটি আপনার নির্দিষ্ট অংশ সিলেক্ট করার মাধ্যমে ওই অংশ টাইটেল হিসেবে প্রত্যেকটি পেজে আপনি দৃশ্যমান করতে পারেন এবং প্রিন্টের সময় আপনি খুব ইজিলি প্রিন্ট করতে পারেন। ধন্যবাদ। টিউটোরিয়ালটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের নোটিফিকেশন বাটন প্রেস করার মাধ্যমে আমাদের সাথে অ্যাক্টিভ থাকবেন এবং আপনার পছন্দের বিষয়টি আমাদের কমেন্টে জানিয়ে দিবেন, যাতে পরবর্তীতে আমরা আপনাদের পছন্দের বিষয়টির উপর ভিডিও টিউটোরিয়াল তৈরি করতে পারি। তো ধন্যবাদ সবাইকে।